আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ হলো, মুমিন ব্যক্তি হলো সে যে ব্যক্তি সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবেন। কিন্তু আমরা কি আল্লাহর উপরে ভরসা করি? কেটা করি? আমরা করি না। আজকে আমি কিছু জিজ্ঞাসা করি, ভাই আপনি কিভাবে চলেন? আপনি বলবেন ভাই চৌবাঙ্গা বাজারে আমার একটা ব্যবসা আছে, এই ব্যবসা আমাকে চালাই। আজকে যদি আমি এক মাকে জিজ্ঞাসা করি, মা আপনি কিভাবে চলেন? মা বলবে হুজুর আমার একটা ছেলে থাকে ইতালি, আমার ছেলে আমাকে চালাই। আমি যদি এক বাবাকে জিজ্ঞাসা করি, বাবা আপনি কিভাবে চলেন? বাবা আমাকে বলবে যে হুজুর আমার ক্ষেত খামার এগুলো আমাকে চালাই। আসলে কি চৌবাঙ্গা বাজারের ব্যবসা আমাকে চালাই? ইতালির ছেলে আমাকে চালাই? বাজারের দোকান আমাকে চালাই? চালা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কোন বান্দা যদি বলতে পারে সর্বদা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, তাহলে তার নামটা আমি আল্লাহর খাতার মধ্যে মুমিন হিসেবে লিখে দিব। আমরা রিজিক নিয়ে কি অনেক প্যারাশন হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির মাধ্যমে জানাইছেন একটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে না খাওয়ান, দুনিয়ার কোনো কিছু আমাদেরকে খাওয়াইতে পারবেন। একটা ঘটনা বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে আপনি পুরা পৃথিবীর বাদশা বানাইছেন, কিন্তু আপনার কাছে আমি একটু দোয়া করি, আপনি এটা কবুল করেন। আল্লাহ বলেন কি সুলাইমান কি চাও তুমি? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে এক বেলা খাওয়াইতে চাই। কই বেলা? এক বেলা খাওয়াইতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও সুলাইমান তোমাকে আমি পুরা দুনিয়ার বাদশাহী দান করেছি, তোমাকে আমি বাদশাহ বানাইছি, কিন্তু আমার সৃষ্টিকে তুমি এক বেলা খাওয়াইতে পারবে না, সেই ক্ষমতা আমি তোমাকে দেই নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বারবার বলতেছেন, বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে আমি কবুল করে নিলাম। কবুল করার পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি মুহাদ্দিসিনে কেরামরা বলেন 6 মাস পর্যন্ত তিনি খাবার পাকাইছেন, রান্না করছেন, মানে আল্লাহর সকল সৃষ্টিকে সে কি খাওয়াবে। যখন রান্না করলেন, রান্না করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ 6 মাস পর্যন্ত যে খাবার রান্না করব, রান্না যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে। তখন মুহাদ্দিসিনে কেরামরা বলেন সুলাইমান আলাইহিস সালাম তিনি নিয়ত করলেন সর্বপ্রথম মাছকে খাওয়াবেন। কাকে খাওয়াবেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম তিনি এরকম একজন বাদশা ছিলেন, উনি গর্তের পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন কিনা? চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাইতে পারেন কিনা? পারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ 6 মাস পর্যন্ত আমি খাবার পাকাবো, এই খাবার যেন নষ্ট না হয়। আল্লাহ বললেন ঠিক আছে, নষ্ট হবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি সবার প্রথম মাছদেরকে খাওয়াবো, কারণ সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা তারা মাছ প্রিয় ছিল। যেরকম ভাবে আমরা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে না, আমরা মাছে পাগল না, তারাও কি দাউদ আলাইহিস সালামের উম্মতেরা, এত ঘটনা আছে বিশাল, ওইদিকে জানবো না, আমি অল্প সময় আলোচনা করে শেষ করে দিব। দাউদ আলাইহিস সালামের উম্মতেরাও কি মাছের পাগল ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরাও কি মাছের পাগল ছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তিনি ভাবলেন মাছদেরকে খাওয়াবেন। মাছদেরকে খবর দেওয়া হলো, সকল মাছেরা তারা ঘাটের মধ্যে এসে লাগছে। লাগার পরে এত বড় বড় মাছ যখন লাগছে, লাগার মাঝখান দিয়ে একটা ছোট মাছ এসে বলতেছে যে হে নবী সুলাইমান, বাদশা সুলাইমান, আমার পেটে কিতা, আমাকে আগে খাবার দিয়ে দিন, আমাকে আগে খাবার দিয়ে দেন। তখন দেখবেন আমরা যখন বড়রা কোথাও যাই তখন প্রথমে আমরা ছোটদেরকে দিয়ে শুরু করি, ঠিক কিনা? তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এই ছোট মাছকে আগে দিব। নদীর মাছ, সমুদ্রের মাছ কত বড় হইতে পারে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমরা বুখারী শরীফের মধ্যে পড়ছি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 300 জন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় পাঠাইছিলেন, তাদের সাথে পানি খেজুর ছিল, শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমরা বুখারীতে পড়ছি একটা বিশাল বড় একটা মাছ, তারা এই মাছটাকে 1 মাসের মতো 30 দিনের মতো কি তারা খাইছে। 300 সাহাবী 30 দিনের মতো খাইছে। খাওয়ার পরে এই মাছটা শেষ হয়ে গেল। তাহলে 300 সাহাবী তারা যদি 30 দিন খায়, তাহলে কি একটা এলাকা খাওয়ার কথা না? এত বড় মাছ শেষ হয়েছে না। হাদিসের মধ্যে আমরা পড়ছি যে মাছের 2টা কাঁটা এরকম ভাবে দাঁড় করাইছে, এই কাঁটা নিচ দিয়ে কি উঠ যাইতে পারে। তারা মাছ খাওয়ার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যাগে করে নিয়ে আসছেন।
আসার পরে নবীজি বলতেছে এই মাছ কি আমার জন্য আনছো? তখন নবীজি বলতেছে ওরা বলতেছে যে আনছি। তখন নবীজি মুহাদ্দিসিন কেন বলেন যে শুটকি বানায় আনছেন? তখন আমাদের নবীজি মাছ খাইছে। এখান থেকে বোঝা যায় মাছের শুটকি খাওয়া কি শুধু জায়েজ না, সুন্নত, যেহেতু নবীজি খাইছে। ঠিক আছে, এত বড় মাছ। সুলাইমান আলাইহিস সালাম যখন এরকম ভাবে খাবার দিতেছে ছোট মাছে খাবার খাইতেছে, মাছ খাবার দিতেছে, মাছে খাবার খাইতেছে, এক পর্যায়ে খাবার কি শেষ হয়ে গেছে। তখন ছোট মাছ ডাক দিয়ে বলে, হো নবী সুলাইমান, আপনি আমার জন্য আরো খাবার আনেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে খাবার তো শেষ হয়ে গেছে। তখন মাছে ডাক দিয়ে বলতেছে, সাবধান, আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন। কোন ব্যক্তি যদি কাউকে দাওয়াত দিয়ে আনে তাহলে তাকে পেট ভরাইয়া সম্মানের সাথে খাওয়াই। আপনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আনার পরে আমাকে পেট ভরে খাওয়াতে পারেন নাই। আপনি যদি আমাকে পেট ভরে খাবার না খাওয়াইতে পারেন, আল্লাহর কাছে আমি লালিশ করব। তখন সুলাইমান আলাইহিস সালাম মাছের কাছে মাপ চাইলেন। মাছ চাওয়ার পরে মাছে বলতেছে, হে নবী সুলাইমান, আপনি আমাকে একবার দাওয়াত দিয়ে আইনে পেট ভরে খাওয়াইতে পারেন নাই, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্রের মধ্যে আপনি আমাকে যে পরিমাণ খাবার খাওয়াইছেন তার থেকে দ্বিগুণ পরিমাণ খাবার মিশ্র করে আমাকে দিনে কয়েকবার খাওয়াই। সুবহানাল্লাহ, 6 মাসের খাবার কি এক মাসে খাই ফেলছে। তাহলে কি সর্বদা কার উপরে আমরা তাওয়াক্কুল করব? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির 3 নাম্বার গুণ হলো মুমিন ব্যক্তি সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা করবে, রিজিকের ভরসা করবে।